এই প্রেরণা লাল ঝান্ডা থেকে পাইনি, এই প্রেরণা ঝিঙ্গা ভাত মাছ ভাত স্লোগানের মধ্যে পাইনি। এই প্রেরণা পেয়েছিল আমার শ্রীমদ ভগবত গীতা পর্য আছে। তারপরেই স্বামী বিবেকানন্দের জন্মদিন 12ই জানুয়ারি। বিবেকানন্দ এসে বললেন, নরেন্দ্রনাথ দত্তকে আমরা পেলাম ঠাকুর রামকৃষ্ণের মধ্য দিয়ে। নরেন্দ্রনাথ দত্তের মনে প্রশ্ন ছিল, ঈশ্বর আছেন কি নেই, ঈশ্বরকে কি দেখা যায়, ঈশ্বরকে কি পাওয়া যায়। এই তিনটি প্রশ্ন নিয়ে তদানীন্তনকালের বাংলার শ্রেষ্ঠ শিক্ষিত মনীষীদের কাছে গিয়েছেন। কেউ বা বলেছেন, তুমি প্রাইমারি স্কুলের ছাত্র, ইউনিভার্সিটিতে গেলে তোমাকে ধাপে ধাপে আসতে হবে। প্রাইমারি স্কুল পাস করে হাই স্কুল, হাই স্কুল পাস করে তোমাকে যেতে হবে উচ্চ বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় থেকে যেতে হবে মহাবিদ্যালয়, তবে তুমি সেখানে যেতে পারবে। আবার একদল বলেছেন, তুমি থাকো গ্রাউন্ড ফ্লোরে, তুমি যাবে 5th ফ্লোরে, তার জন্য সিঁড়ি আছে, ক্রমান্বয়ে তোমাকে উপরে উঠতে হবে। তুই তার মনে নরেন্দ্রনাথ দত্তের এই প্রশ্নের সঙ্গে এই উত্তরগুলো ঠিক খাপ খায়নি। তখন একজন বললেন, তুমি যাও দক্ষিণেশ্বরে একজন অর্ধশিক্ষিত ব্রাহ্মণ আছে, তার কাছে গেলেই তুমি তোমার প্রশ্নের উত্তর পেতে পারো। এইবারে ঠাকুর রামকৃষ্ণদেবের কাছে গেলেন নরেন্দ্রনাথ দত্ত, গিয়ে প্রথম প্রশ্ন, ঈশ্বর আছেন কি নেই। সঙ্গে সঙ্গে ঠাকুর বললেন, হ্যাঁ ঈশ্বর আছেন। এটা এখন আমরা যারা আছি এখানে মঞ্চে আপনারাও বলতে পারবেন, ঈশ্বর আছেন। তারপরে বলছেন, ঈশ্বরকে কি দেখা যায়। হ্যাঁ দেখা যায়, এটাও আপনারা বলতে পারবেন, আমরা বলতে পারি। এই যে সাধু বাবারা ভারত সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ মিশন বাদ দিয়ে 22 লক্ষ সন্ন্যাসী আছেন, যা আজকে কুম্ভ মেলায় দেখছেন। যেটা কিছুক্ষণ আগেই বললাম, কি আবার আনন্দে আছেন। নহেধ বাড়ি ঘর সিনেমা যাত্রা নাটক মাছ মাংস পেঁয়াজ রসুন ছেড়ে দিয়ে কি অপার আনন্দ, যে আনন্দে ঈশ্বরীয় আনন্দেই তারা মগ্ন হয়ে রয়েছেন। এটা আপনারা যারা আছেন, আমরা যারা সাধু আছে বলতে পারবে। এরপরের তৃতীয় প্রশ্ন, আমাকে কি ঈশ্বর দেখাতে পারবেন। এইবারে এই প্রশ্নের উত্তরে কার্তিক মহারাজ পারবে না। আপনাদের আশীর্বাদ নিয়ে আরো 2টো জন্ম যদি আমি থাকতে পারি ঠিক ঠিক পথে, নিঃসন্দেহে আমি আপনাদের সামনে এসে বলবো, হ্যাঁ আপনাদের দেখাতে পারি। এখানেই মাইল স্টোন পুঁতে দিয়েছিলেন ঠাকুর রামকৃষ্ণ। নব্য বাঙালিদের, ইয়ং বাঙালি যুবকরা সেই সময় মদ খেয়ে গরুর মাংস খেয়ে তারা দানিকেনের থিওরি আওড়াচ্ছিলেন। আর এই সময় ঠাকুর বললেন, সত্যি বলছি, মায়েরই বলছি। এই হলো বিবেকানন্দকে আবিষ্কার করলেন। এই নরেন্দ্রনাথ দত্ত তিনি বললেন, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, যৌবনের উপবন, বার্ধক্যের বারাণসী, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের কল্যাণ আমার কল্যাণ। সম্মুখে তোমাদের জাগ্রত একমাত্র ভারত মা,
অন্যান্য দেবদেবীগুলো ঘুমিয়ে আছে। আগামী 50 বছর তোমরা ভারত মায়ের উপাসনা করো। এই বিবেকানন্দের বাণীকে সম্বল করে 19 শতাব্দীর নবজাগরণে বাংলা মায়ের দামাল সন্তানরা হাসি মুখে ফাঁসি কাষ্ঠকে চুম্বন করছিলেন। এই বাণীকে স্মরণ করে বুকের তাজা রক্ত ঝলকে ঝলকে ঢেলে দিয়ে বলেছিলেন, ওই ব্রিটিশকে দেখা ভয়, ও ভয়ে কম্পিত নয় আমার হৃদয়। এই বাণীকে স্মরণ করেই ভারত মাতার শৃঙ্খল মোচনের জন্য শ্রীমদ্ ভগবদ গীতাকে বুকে আঁকড়ে ধরে ক্ষুদিরাম বলেছিলেন, হাসি হাসি করব ফাঁসি, দেখবে ভারতবাসী, একবার বিদায় দাও গো মা, ঘুরে আসি। এই প্রেরণা লাল ঝান্ডা থেকে পাইনি, এই প্রেরণা ঝিঙ্গা ভাত মাছ ভাত স্লোগানের মধ্যে পাইনি। এই প্রেরণা পেয়েছিল আমার শ্রীমদ্ ভগবদ গীতা। তাই শ্রীমদ্ ভগবদ গীতা এমন একটি ধর্মগ্রন্থ, পৃথিবীর সমস্ত মানব জাতির কল্যাণে নিয়োজিত। হাজার হাজার বছর যাবৎ এই শ্রীমদ্ ভগবদ গীতা মানব জাতির কল্যাণে নিয়োজিত। বিনা তেলের প্রদীপ অনন্তকাল থেকে জ্বলে আসছে, জ্বলবে। এই শ্রীমদ্ ভগবদ গীতা পৃথিবীর সমস্ত ভাষায় ট্রান্সলেট হয়েছে, অনুমোদিত হয়েছে। এই শ্রীমদ্ ভগবদ গীতার আকাশের মতো উদারতা, উদার সমুদ্রের মতো গভীর। মানব জীবনের যত প্রশ্নের উত্তর শ্রীমদ্ ভগবদ গীতা। এই শ্রীমদ্ ভগবদ গীতা বালক থেকে যুবক, যুবক থেকে বৃদ্ধ। এই শ্রীমদ্ ভগবদ গীতা সদবা থেকে বিধবা। শ্রীমদ্ ভগবদ গীতা ভিখারি থেকে সন্ন্যাসী, সন্ন্যাসী থেকে রাজা, যোদ্ধার, জমিদার, সবার জন্য শ্রীমদ্ ভগবদ গীতা। এই শ্রীমদ্ ভগবদ গীতার কথা বলছিলেন মহারাজ, শালু কাপড় দিয়ে বেঁধে রাখা হয়েছে। এই শ্রীমদ্ ভগবদ গীতায় কি অমৃত আছে, আপনারা একবার খুলে দেখবেন। এই শ্রীমদ্ ভগবদ গীতা অন্যান্য ধর্মগ্রন্থগুলি ভারতবর্ষের আছে, বেদ, বেদান্ত, উপনিষদ, রামায়ণ, মহাভারত, সেই সব গ্রন্থগুলি রচিত হয়েছে মনি ঋষিদের তপস্যায়, শান্ত স্নিগ্ধ তপবনে, আশ্রমে, হোম ধুম সুরভিত, বেদমন্ত্র মুখরিত, সামগান নিনাদিত তপবনে। আর এই শাস্ত্র গ্রন্থখানি শ্রীমদ্ ভগবদ গীতা রচিত হয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাঙ্গণে, যুদ্ধের ঘর ঘরানি, রথচাকার ঘর কর্মচারী ছিলেন আমাদের গৌরব বন্ধু, ছিলেন জগদ্ধাত্রীয় প্রভু, ছিলেন আরো কত সন্ন্যাসী। আহ্বান জানিয়েছিলাম সনাতন হিন্দু ধর্মের স্বার্থে, সনাতন হিন্দু ধর্মের রক্ষার্থে গ্রামগঞ্জ শহর থেকে রাজনৈতিক দলমত নির্বিশেষে সাধু, সন্ন্যাসী, বৈষ্ণব, আখড়া, গিরি, পুরী, ভারতী সমস্ত ভাইদেরকে আহ্বান জানিয়েছিলাম, আসুন আমরা নতুন ইতিহাস সৃষ্টি করব,
ভারতবর্ষের বুকে। রাজনৈতিক বিরোধিতা ছিল, বর্তমান শাসক দল বিরোধিতা করেছিলেন, বিরোধিতার সত্ত্বেও 1,37,000 মানুষ সেখানে উপস্থিত হয়েছিলেন। নিজের পকেটের পয়সা টাকা উত্তোলন করে লক্ষ কণ্ঠে শ্রীমদ্ ভগবদ গীতার পাঠের ব্যবস্থায় সমস্ত মানুষের সহযোগিতা আমরা পেয়েছিলাম। সেই দিনই বলেছিলাম পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালি জাগবে, জাগছে। পরবর্তীকালে উত্তরবঙ্গের এই আয়োজন শিলিগুড়িতে, যেহেতু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের বিরাট তফাৎ, উত্তরবঙ্গবাসী ভাই বোনদের কাছে আহ্বান জানিয়ে সেখানেও আমরা লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন। আপনারা দূরদর্শনে, আপনারা ফেসবুকে, বিভিন্ন টিভি 1,000 মানুষের সমাবেশ হয়েছিল সেখানে। এই মুর্শিদাবাদ জেলায় শুরু হয়েছিল আন্দিতে সুন্দর ব্যবস্থা। তারপরে এখানকার ভাইরা আবেদন জানালেন, আমরা বললাম অবশ্যই নবগ্রামে হবে, যাব। তাই আপনারা আপনাদের সনাতন ধর্মের তাগিদে, সনাতন ধর্মের বিশেষ করে পশ্চিমবঙ্গের বাঙালিদের, হিন্দু বাঙালিদের একটা কঠিন পরিস্থিতির পরিপ্রেক্ষিতেও আপনারা সমবেত হয়েছেন। ভাই ঘোষণা করছিলেন এটা রাজনৈতিক সমাবেশ নয়, ধর্মীয় সমাবেশ। আর সেই ধর্মীয় সমাবেশে প্রথম ধর্মীয় কথা দিয়ে শুরু করেছিলাম। ঠাকুর রামকৃষ্ণ বিবেক গাড়িতে উঠে আবার নেমে গেলেন। তার দেহরক্ষী জিজ্ঞাসা করছেন, এইরকম একটা বিপদ, এই সময় চতুর্দিকে শত্রু পরিবেষ্টিত হয়ে আছি আমরা, আপনি আবার নেমে গেলেন কেন? নেতাজি সুভাষচন্দ্র নেমে গিয়ে তার ঘর থেকে তার জপের মালা, আর পকেটে সব সময় থাকেন মা চণ্ডীর ছবি, মা কালীর আর চণ্ডী, সেটা ছেড়ে এসেছেন। বললেন আমার বড় ভুল হয়ে গিয়েছিল, আমার জীবনে সর্বক্ষণে যে সাথী তাকে ছেড়ে এসেছিলাম। এই নেতাজি সুভাষ যখন রেঙ্গুনে আজাদ হিন্দ বাহিনী বোম্পিং হচ্ছে, একের পর এক আজাদ হিন্দ বাহিনীর যুবকরা মারা যাচ্ছেন। একটি যুবকের গুলির আঘাতে তার সমস্ত দেহ থেকে রক্ত বেরিয়ে পড়ছে। তার সঙ্গীরা তাকে নিয়ে একটা ভগ্ন মন্দিরে নিয়ে যাবেন, বলছেন চলো তুমি মারা যাবে। গ্রামে শহরে নগরে মিছিল বের করলাম। বাপকেও ছাড়বে না। এইরকম একজন মহাপুরুষ, দেশ স্বাধীন হয়েছে, আমাদেরকে শেখানো হলো গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলনে ওই সুতা কেটে দেশটা স্বাধীন হয়েছে। ভুল, দেশ স্বাধীন হয়েছিল বিনয় বাদল দীনেশ এবং নেতাজি সুভাষচন্দ্রের জন্য। আজকে সেই ইতিহাস নতুন করে লেখা হবে। এই নেতাজি সুভাষের সম্পর্কে আমাদের আজও জানতে পারলাম না আমরা বাঙালি,
নেতাজি সুভাষের মৃত্যুদিন আমরা জানতি না, আমরা জন্মদিন জানলাম। আর একজন বাঙালি যার নাম না বললেই আমরা আরো মহাপাপে নিমজ্জিত হব, যিনি বাঙালি হিন্দুর হৃদয় সম্রাট। কে? কার্তিক মহারাজ। তিনি হলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। এই শ্যামাপ্রসাদ মুখার্জি যদি না থাকতেন তাহলে আজকে আমাদের গীতা পাঠ, আজকে কার্তিক মহারাজ, আজকে রাখি পূর্ণিমা, আজকে দোল পূর্ণিমা, আজকে 14 প্রহর, 16 প্রহর, 32 প্রহরের কীর্তন হতো না বন্ধুগণ। আজকে ঘাস ফুল ফুটতো না, আজকে পদ্ম ফুল ফুটতো না, যদি শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকতেন। এই শ্যামাপ্রসাদ মুখার্জি যে কাশ্মীর ভূস্বর্গ বলে আমরা এখনো ভারতে নয়, চিকাগো শহরে, সেও আমার একজন বাঙালি। ভারতবর্ষের স্বাধীনতার মুক্তি মন্ত্র, মৃত্যুঞ্জয়ী মন্ত্র, তার উদ্গাতা, যে মন্ত্র নিয়ে কন্যাকুমারিকা থেকে কাশ্মীর, কাশ্মীর থেকে কামাখ্যা, আর সমুদ্র হিমাচল তাথই তাথই তালে মেতে উঠেছিল, সেই মন্ত্রের উদ্গাতা আমার বাঙালি ঋষি বঙ্কিমচন্দ্র। বন্দে মাতরম। কংগ্রেসের প্রথম প্রতিষ্ঠাতা উমেশ চন্দ্র মুখোপাধ্যায়, তিনিও বাংলার বাঙালি। এই বাঙালির এই দুর্দশার কারণ কি? কারণ আমরা ধর্ম থেকে শিক্ষা গ্রহণ করিনি, আমরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করিনি, আমরা নিজেরা আচার আচরণেও আমরা ধর্ম পালন করিনি, তাই আজকে এই দুর্দশা। প্রথম হচ্ছে আমরা যে হিন্দু, আমরা যে সনাতন হিন্দু, সেটা পরিচয় দেওয়ার আগে, সেটা পরিচয় দিতে গেলে আপনাকে একজন হিন্দুর হতে হবে। আপনারা যারা এখানে আছেন দয়া করে বলুন তো সবাই আপনারা হিন্দু তো? যারা অন্য ধর্মের ওপর তারা হাতটা না তুললেই পারেন। আপনারা অনেকে মনে হচ্ছে এখানে হিন্দু আসেননি, অনেকে হয়তো ভয়ে আপনারা হাত তুলতে পারছেন না। আরে মশাই আপনারা বলুন না আপনারা হিন্দু। আরে ওই যে কিছুক্ষণ আগেই বললেন ফিরহাদ হাকিম যদি এই কথা বলতে পারে, আমাদের যে হুমায়ুন কবির এই কথা বলতে পারে, আমার সিদ্দিকুল্লাহ যদি এই কথা বলতে পারে, তারা তার ধর্মকে পালন করেছেন, তার ধর্মের যে গ্রন্থে লেখা আছে সেটা তারা অক্ষরে অক্ষরে পালন করছেন। তারা আগে বলছেন আমরা মুসলমান, তারপরে আমরা আদার কিছু, আর আপনারা বলতে পারবেন না। আমি তাদের ধন্যবাদ জানাই, আমি তাদের সমালোচনা করব না, কারণ তারা যে ধর্মের অনুসারী, তাদের ধর্মগ্রন্থে যে শিক্ষা দিয়েছেন তারা সেটা অক্ষরে অক্ষরে পালন করে তারা প্রকাশ্য বলছেন আমরা ভোটের শিকার, আমরা ভোটের রাজনীতি করব, আমরা ভোটের দোষনীতি করব। আমরা যদি বলতাম, যদি বুঝতাম, তাদের নেত্রী ডেকে বললেন শোকজ করে তোমাদেরকে বহিষ্কার করা হচ্ছে, তোমরা ধর্মনিরপেক্ষ ভারতবর্ষে এ কথা বলতে পারো না,
তোমাকে এই রাজনৈতিক দল থেকে বহিষ্কার করছি। আর আপনারা যারা এখানে হিন্দু আছেন, আপনারা যারা ওই ভোট দেন, তারা একবার আপনারা বলতে পারলেন না এইরকম একজন মানুষ থাকলে আমরা সেই দলের সঙ্গে থাকবো না? এটা বলতে পারলেন না আপনারা? কিসের ভয়? মৃত্যু কাপুরুষের বারবার হয়, বীর পুরুষের মৃত্যু একবার হয়। আপনারা হিন্দু, যদি হিন্দু হয়ে পরিচয় দেন তাহলে আজকে কিছু নিয়ম আপনাদের পালন করতে হবে। আপনি গ্রাম বাংলার মানুষ, অনেক বক্তব্যের অনেক বলা যায়, কিন্তু আজকে আমার গ্রামে যেহেতু আমি এসছি, কোনোদিন এত বড় একটা সমাবেশ হয়নি, এত মাইক লাগিয়েছেন, চতুর্দিকে যারা মাইকে শুনছেন ঘরে বসে, অনেকে হয়তো আসতে পারেননি, তাদের উদ্দেশ্যে বলবো, যদি আপনি হিন্দু হন তাহলে হিন্দুর কিছু নীতি নিয়ম অবশ্যই আপনাকে পালন করতে হবে, না হলে আপনি হিন্দু বলে পরিচয় দিতে পারবেন না। রাস্তার ধারে লেখা থাকবে আদর্শ হিন্দু হোটেল, আপনার বাড়িতে থাকবে না। প্রথম 1 নম্বর হচ্ছে আপনাদেরকে প্রত্যেককে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠার অভ্যাস করতে হবে। প্রত্যেক হিন্দুকে বাড়িতে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠার অভ্যাস করতে হবে। ওটাকে বলা হচ্ছে ব্রাহ্ম মুহূর্ত। এই সময় শয্যা ত্যাগ করতে হবে। অসুস্থ যদি হয়, কোনো কারণে রাত্রি জাগরণ, তবে আলাদা কথা, কিন্তু বাড়ির ছেলে মেয়ে ভাই বোন সবাইকে চেষ্টা করবেন সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে প্রত্যেকের বাড়িতে প্রথম মাকে প্রণাম করবেন, দ্বিতীয় বাবাকে প্রণাম করবেন। অনেক ধর্মের কথা আছে, বড় বড় কথা, কিন্তু আজকে যেটা পালনীয়, প্রত্যেকের মা বাবাকে প্রণাম করতে হবে। মাতা মে পার্বতী দেবী, পিতা দেব মহেশ্বর। জগতে যত বড় বড় মহাপুরুষরা এসেছেন, জগতে যত বড় বড়, প্রত্যেকের পেছনে মা বাবার প্রার্থনা, মা বাবার আশীর্বাদ। মা বাবার আশীর্বাদ যদি শিরে থাকে তাহলে নিঃসন্দেহে আপনার জীবনটা শান্তিময় হবে। সুতরাং প্রত্যেকের বাড়িতে মা বাবাকে প্রণাম করবেন। যারা বৌমা আছো, তোমাদের প্রত্যেকের বাড়িতে শ্বশুর শাশুড়িকে, শাশুড়ি শ্বশুরকে প্রণাম করতে হবে। তখন যেন হাঁটুর ব্যথার, কোমরের ব্যথা না হয় বৌমা। আর এখান থেকেই যেমন কর্ম করবেন তেমনি ফল ভোগ করবেন। কোন সাধু বাবা, কোন ভগবান আপনাকে রক্ষা করতে পারবে না। আপনি যেমন কর্ম করেছেন সেই ফল আপনাকে ভোগ করতে হবে। আমরা বাঙালি, আমরা হিন্দু, আমরা যে পাপ করেছি তার ফল ভোগ করব না বললেই হলো। তাহলে মা বাবাকে প্রণাম। কারণ প্রথম আশ্রম হচ্ছে ইসকন, পৃথিবী বিখ্যাত আশ্রম। তারপরে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ। তাহলে রামকৃষ্ণ মিশনে গেলে ঠাকুর রামকৃষ্ণকে প্রণাম করতে হয়, মা সারদা, বিবেকানন্দ। ভারত সেবাশ্রম সঙ্গে গেলে আচার্য স্বামী প্রণবানন্দকে প্রণাম করতে হয়। ইসকনে গেলে প্রভুপাদ, আর সেই সঙ্গে সঙ্গে রাধা গোবিন্দকে প্রণাম করতে হয়। তাহলে গারস্থ আশ্রমে কাকে প্রণাম করব? কে আছেন সেখানে? কোন দেবতা? সেখানে মা এবং বাবা, মাতা মে পার্বতী দেবী, পিতা দেব মহেশ্বর। তাহলে আপনাকে যদি মানুষ হতে হয়, আমাদেরকে কি বলে ডাকা হয়? মানুষ বলে ডাকা হয়। তো আপনারা সবাই এখানে বসে আছেন তো মানুষ, কি সবাই মানুষ তো? তাহলে মানুষ বানানটা লিখতে গেলে কি লাগবে? মানুষ বানান লিখতে গেলে কি লাগবে?
প্রথম মায়াকার। তাহলে আমাদেরকে যদি দানব বলা হতো তাহলে মায়ের কোনো দরকার ছিল না। আমাদেরকে মানব না বলে আমাদেরকে যে ফানুস বলেছেন তুলসী গাছতলায় প্রণাম করে যা। আমি তখন বুঝতাম না, মা এখন বুঝছি যে মা কেন বলেছিলেন তুলসী গাছে প্রণাম। আপনার যখন বন্যা হয়, মহামারী হয়, এই মুর্শিদাবাদ জেলায় বড় বড় দুটো বন্যার সেবা কাজ করেছিলাম সন্ত্রাসবাদী কার্তিক মহারাজ। তখন হ্যালোজেন ট্যাবলেট দেওয়া হয়েছিল হেলথ সেন্টার থেকে, হসপিটাল থেকে। হ্যালোজেন ট্যাবলেট জলের মধ্যে দিয়ে খাওয়ার জন্য বলা হয়, কারণ তখন জলগুলো খারাপ হয়ে যায়, দূষিত হয়ে যায়। আমাদের মুনি ঋষিরা লেখাপড়া জানতেন না। এই মুনি ঋষিরা বললেন যে তুলসী পাতা জলের মধ্যে দাও, ভোগ নিবেদন করার সময় দাও। একটা তুলসী পাতা 1 লিটার জলকে শুদ্ধ করতে পারে। তাহলে বুঝতে পারছেন, প্রত্যেকের বাড়িতে তুলসী গাছ অবশ্যই রাখবেন, প্রণাম করবেন। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ এই তুলসীর মধ্যে স্বয়ং নারায়ণ বিষ্ণু দর্শন করেছিলেন। 3 নম্বর, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর, ঘরের বাইরে বেরোতে হবে। ঘরের বাইরে বেরোনোর সময় কোন মানুষ, কেউ হিন্দু যারা হবেন তারা নেশা করবেন না। যদি হিন্দু হন, যদি আজকে হিন্দু বলে পরিচয় দিয়ে আপনার বিপদে পড়ে গেছেন, হাত ধরে বিপদে পড়ে গেছেন, এইবারে বুঝুন ঠেলা, নেশা করা যাবে না। আর এই নেশা করার জন্য সরকার বিরাট ব্যবস্থা। এই মুর্শিদাবাদ জেলায় জানেন তো, আমি ঔরঙ্গাবাদে ছিলাম, সুতিতে, জঙ্গিপুর সাব ডিভিশন, 42 কোটি বিড়ি তৈরি হয় ডেলি। সারা ভারতবর্ষে বিড়ি যায় মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর সাব ডিভিশন থেকে। আর আমি এখানে দাঁড়িয়ে বলছি নেশা করবেন না, নেশা করবেন না। যদি হিন্দু হন, জল খাওয়া যাবে না। কি বলছেন সাধু বাবা? আপনি বলছেন জল না খেলে তো মানুষ মারা যাবে। যে জল খেয়ে আপনার ঘরের ছেলে স্বামী রাজা হন। এই সরস্বতী পূজা আসছে, সরস্বতী পূজায় আপনারা নিয়ে এসছেন জঙ্গিপুর থেকে সম্রাট ব্যান্ড। আরেকটা ক্লাব চ্যালেঞ্জ করে বললো আমরা আনবো ভারত ব্যান্ড। পড়ে থাকলো ঠাকুর, পেচ্ছাপ করলো কুকুর। সেই ঠাকুরকে নিয়ে এবারে আমাদের যুবক ভাইরা বেরোলেন। কারো পা ঠিক মতো পড়ছে না, সব রঙিন জলে ভর্তি। এই তো আমাদের হিন্দুর অবস্থা। আপনারা মন্দিরে যান, সেখানে গিয়ে তাস খেলেন, আড্ডা মারেন। জানতে একটা মসজিদে জুতো পরে যেতে পারেন নাকি? পা ধুয়ে যেতে হয়। কোন মসজিদে তাস খেলা হয়? কোন মসজিদে? সুতরাং এটা আপনারা পালন করবেন। তারপরে 5 নম্বর হচ্ছে আয় বুঝে ব্যয় করা। প্রত্যেকের বাড়িতে যেমন ইনকাম তেমনি আপনি চলাফেরা করবেন ইনকাম অনুসারে। নরেন্দ্রনাথ দত্তের বাবার নাম জানেন তো আপনারা? কেউ বলতে পারবেন? ভুলে গেছেন, আবার অনেকে আবার ভুল করে শ্বশুরের নাম না বলে দেন। আমরা বাঙালি, নরেন্দ্রনাথ দত্তের বাবার নামটাও ঠিক মতো আমরা জানি না। তিনি হলেন বিশ্বনাথ দত্ত। এই বিশ্বনাথ দত্ত ছিলেন একজন আইনজীবী, উকিল, প্রচুর টাকা রোজগার করেছেন, কিন্তু আয় বুঝে ব্যয় করেনি। বিলাসবহুল জীবনযাত্রার ফলে নরেন্দ্রনাথ দত্তরা অনেকগুলো ভাই বোন ছিল, পেট ভরে খেতে পায়নি। মা বলছেন তুই খেয়ে যা। নরেন মিথ্যা কথা বলছেন, বলছে আমার বন্ধুর বাড়ি নিমন্ত্রণ আছে। কারণ
কিছুক্ষণ আগে এখানে বক্তব্য রাখছিলেন, ব্যক্তিকে কেন্দ্র করে পরিবার, পরিবার কেন্দ্র করে সমাজ, সমাজকে কেন্দ্র করে রাষ্ট্র। তাহলে আজকে ব্যক্তি জীবন যদি আমাদের এইরকম ব্যয়বহুল হয়, ব্যক্তি জীবন আমাদের বেলডাঙ্গার এই 15-20 দিন আগে ভাই ভাই ঝগড়া করে তার ভাই তার বাড়ির সম্পত্তির অর্ধেকটা বিক্রি করে দিয়ে গেছেন একজন মুসলমানের কাছে। এই হচ্ছে হিন্দুদের অবস্থা। অ্যাডজাস্টমেন্ট, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, ভাই বন্ধু বান্ধব, বাসে ট্রেনে, যে যত অ্যাডজাস্টমেন্ট করে চলতে পারবে সে তত শান্তিতে থাকবে। শেষ মুখের ভাষা, এই মুখের ভাষা জন্য দ্রৌপদীর এই দুর্দশা হয়েছিল। কি, আপনারা যখন গৃহপ্রবেশ অনুষ্ঠান করেন, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের নিমন্ত্রণ করেন। পাণ্ডবরা রাজধানী নির্মাণ করেছেন অধুনা দিল্লিতে ইন্দ্রপ্রস্থে। সেই রাজধানীর উদ্বোধনে ডেকেছেন সমস্ত রাজরাজন্যকে, আর দুর্যোধনকে নিমন্ত্রণ করেছিলেন। আর দুর্যোধন গিয়েছিলেন। আপনাদের বাড়িতে যেমন এখন যারা বড় লোক ধনী লোক দামি দামি টাইলস ব্যবহার করেন, আমাদেরকে নিয়ে যায় বাড়ি উদ্বোধনে। সেখানে গিয়ে প্রথমে মহারাজ চলুন আমাদের বাথরুমটা দেখবেন। এমন বাথরুম, আমি একটা বাড়িতে গিয়েছিলাম জামশেদপুরে, সেখানে বলছেন চলুন মহারাজ। আমি তো চললাম। সেখানে গিয়ে প্রথমেই দেখা যাচ্ছে অ্যালসেশিয়ান কুকুর, একদম কুকুর হইতে সাবধান, ডগ। তারপরে কুকুরটা হালুম হালুম করছে। এরপরে নিয়ে গেল বাথরুম। বাথরুমে গিয়ে এমন এমন সুইচ যেখানে জল ঢালতে হয় না, চৌবাচ্চাটা এমনিতেই আপনাকে স্নান করিয়ে দেবে। তারপরে ড্রয়িং রুম, কিচেন রুম। আমি তখন জিজ্ঞাসা করলাম, ঠিক আছে বাবা, অনেক তো দেখলাম, তো ঠাকুর ঘরে যাই একটু প্রণাম করি। বলছেন স্বামীজি সিমেন্ট কো বহুত महंगाई हो गया। সিমেন্টের দামটা বেড়ে যাওয়ার জন্য ঠাকুরের ঘরটা হয়নি, কুকুরের ঘরটা প্রথম হয়েছে। এই হচ্ছে আমাদের হিন্দু, কে বাঁচাবে? তার জন্য মুখের ভাষা। দ্রৌপদী সেদিন দুর্যোধন এসেছিলেন স্ফটিকের মেঝে, সেই মেঝে পা দিতে গিয়ে দুর্যোধন পড়ে গিয়েছিলেন। দ্রৌপদী তখন বলেছিলেন আন্ধা কা বেটা আন্ধা। এটা বলা ঠিক হয়েছে, অন্ধের ছেলে অন্ধ। দেখুন আপনারা সবাই বলছেন ঠিক হয়নি, আর সেই দিন দ্রৌপদী এই কথা বলেছিলেন। সুতরাং আপনারা হিন্দু ধর্মের এই নীতি নিয়মগুলোকে পালন করবেন। আর শিক্ষা গ্রহণ, জগতে দুটো দিন, দুটো ধর্ম বিরাজ করছে, একটা ধর্ম একটা অধর্ম, একটা আসরিক সম্পদ একটা দৈবী সম্পদ। এই দুটোর কখনো সমন্বয় হয় না। তার জন্য রাম রাবণের যুদ্ধ। তাহলে তো রাম তো বলতেই পারতেন, রাবণ তুমি সীতাকে নিয়ে গেছো, এটা তোমার ধর্ম, চলো ভাই তোমার মধ্যেও ভগবান বিরাজ করছে, আমার মধ্যেও ভগবান, চলো তুমি আমি ভাই ভাই কোলাকুলি করি, যত মত তত পথ। চলো রাবণকে এই কথা বলতে পারতেন রামচন্দ্র। তাহলে রাবণের সঙ্গে লড়াই করতে গিয়ে রামচন্দ্রকে কি করতে গেল? আজকে তো সবাই আপনারা জয় শ্রীরাম বলে হাল্লা করছেন। তো জয় শ্রীরাম বলতে গেলে তার রামের কিছুটা নিয়ম পালন করুন। রামচন্দ্র সেই দিন অগণিত বনবাসী গিরিবাসী ভাইদেরকে সংগঠিত করেছিলেন, বনের বানরদের সংগঠিত করেছিলেন। কারো এঁঠো খেয়েছেন, কাউকে বন্ধু করে তাকে হৃদয়ে জড়িয়ে ধরেছিলেন। তাহলে আজকে যারা রাজনীতি করছেন, আজকে যারা সংগঠন করছেন প্রণয় ভাই, তাহলে তোমাদেরকে গ্রামে গ্রামে ঘুরে গ্রামের মা ভাই বোনদের সঙ্গে মিশে তাদেরকে বন্ধুত্ব করুন, আত্মীয় বলে সম্বোধন করুন। তাহলে রামচন্দ্রের জয় শ্রীরাম বলার উচ্চারণ সার্থক হবে। আর সেদিন রামচন্দ্র কোন মন্ত্র প্রয়োগ করেননি, কোন
অলৌকিক শক্তি প্রয়োগ করেনি, বাস্তব প্র্যাকটিক্যাল। রামচন্দ্রকে ধনুর্বাণ ধরতে হয়েছিল রাবণের বিরুদ্ধে, একে একে বাণ হেনে রাবণকে সবংশে নিধন করেছিল। যারা জয় শ্রীরাম বলবেন তাদের প্রত্যেকের বাড়িতে হাতে তীর ধনুক রাখার সংকল্প গ্রহণ করতে হবে, তবেই জয় শ্রীরাম বলার মুখে আপনাদের শোভা পাবে, নচেত পাবে না। তাহলে উনি বলতে পারেন সবাই মিলে রামধুন গাও, রামধুন গাইলেই রাবণ শেষ। কিংবা তিনি তো মন্ত্র প্রয়োগ করতে পারতেন, আলবিস তালবিস একেবারে গোয়াদি ভেড়া মাছ খাস না, বাসতলা যাস না, থো, রাবণ ভ্যানিশ। হয় না, প্র্যাকটিক্যাল হয় না। ভগবান কৃষ্ণ, তিনি কৃষ্ণস্তু স্বয়ং ভগবান। বৃন্দাবনের কথা বলছিলেন সঞ্জয় শাস্ত্রীজি। বৃন্দাবনের বৈষ্ণব ভক্তগণ, লীলা কীর্তনীয়ারা, ভাগবত পাঠকরা এমন ভাবে ব্যাখ্যা করেন, বৃন্দাবন মাধুর্য লীলা ঠিক আছে, কিন্তু এই বৃন্দাবনে ভগবান কৃষ্ণের কৃষ্ণস্তু স্বয়ং ভগবান প্রকাশ। এখানেই তিনি বধ করছেন, পুতনা থেকে আরম্ভ করার বধ শুরু করলেন, সেটা নিজের হাতে। তার বিরাট জীবন, বৃন্দাবনে ছিলেন 11 বছর, তারপরে চলে গেলেন বৃন্দাবন থেকে মথুরা, মথুরা থেকে চলে গেলেন কুরুক্ষেত্র। কুরুক্ষেত্রে আমি এখনো প্রবেশ করিনি, কুরুক্ষেত্রের পর চলে গেলেন দ্বারকায়। এই বিরাট জীবন কীর্তনীয়ারা এমন ভাবে ব্যাখ্যা করেন যেটা খুব লজ্জা, খুব কষ্ট হয়। আজকে ভগবান কৃষ্ণ, যিনি গীতাতে বলেছিলেন পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কিসের জন্য আসি আমি? 3টি কাজের জন্য। 3টি কাজের জন্য ভগবান আসেন। আর বিনাশ কথাটা ব্যবহার করেছেন। বিনাশ কথাটা ব্যবহার করতে গেলে শক্তি চাই, শক্তি শক্তি শক্তি। বিনাশ কথাটা রাসলীলার মধ্যে হয় না, বিনাশ কথাটা নৌকা বিলাসের মধ্যে দিয়ে হয় না, বিনাশ কথাটা মালা চন্দনের মধ্যে দিয়ে হয় না বন্ধু। বিনাশ কথাটা ব্যবহার করতে গেলে শক্তি দরকার। আর তার জন্য মথুরায় গিয়ে তার শক্তির প্রকাশ শুরু হয়ে গেল আরো বেশি। এই কৃষ্ণকে কীর্তনীয়ারা ব্যাখ্যা করছেন, গান গাইছেন, যেও না যেও না যমুনার ধারে রাধা, ওখানে বসে আছে কালু হারাম জাদা। কোথায় পেলেন কদম্ব বৃক্ষে কাপড় তুলে রাখা? যিনি ভারত আত্মা, যিনি বিশ্ব আত্মা, যিনি স্বয়ং ভগবান, আর তিনি মেয়েরা স্নান করছেন, মায়েরা তাদের কাপড়গুলো নিয়ে চলে গেলেন কদম্ব বৃক্ষে। কোথায় আছে? কোন শাস্ত্রে আছে? আধ্যাত্মিক ব্যাখ্যা, অপর ব্যাখ্যা। আর আমাদের মধ্যে কিছু এরকম আছে, দীনবন্ধু কৃষ্ণ ঠাকুর, এদেরকে পেটানো দরকার। এমন ভাবে গ্রাম বাংলায় গিয়ে আমার ভগবানের কথা বলেন, তারা জানেন কোন জায়গায় আছে, কোন শাস্ত্রে আছে। চ্যালেঞ্জ করছি আমি। এগারো বছর ছিলেন বৃন্দাবনে। রাধার ক্রমবিকাশ বই একটা আছে, ডক্টর শশীভূষণ দাশগুপ্তের লেখা। ওই যে উনি বলছেন না, এসছেন শ্রদ্ধা আমার পরিচিত, কৃষ্ণের বঙ্কিমচন্দ্রের কৃষ্ণ চরিত্র বইখানা খুলে দেখবেন, রাধা কোথাও নেই। আর কোথা থেকে রাধাকে বসিয়ে দিয়ে সারা জীবন আমরা রাধা 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 করতে থাকলাম। বাস্তব জীবনে রাধা আইন ঘোষের স্ত্রী কৃষ্ণ থেকে অনেক বেশি বড়, তাকে এনে বসিয়ে দেওয়া হবে। কোন আধ্যাত্মিক ব্যাখ্যা না, প্র্যাকটিক্যাল। সুতরাং এই ভগবান কৃষ্ণের জীবন থেকে শিক্ষা, তিনি কৌরবের সঙ্গে যুদ্ধ হচ্ছে, একদিকে ধর্ম, একদিকে অধর্ম, একদিকে সত্য, একদিকে অসত্য, একদিকে পররাজ্য লোলুপতা, একদিকে নিজের রাজ্য রক্ষা।
কৌরবরা সংখ্যায় অনেক বেশি ছিল, এবং যখন জিজ্ঞাসা করছেন ভীম, নকুল, সহদেবদের যে কৌরবরা এত সংখ্যায় বেশি 11 অক্ষৌণী, এবং তাদের সঙ্গে আছে ভীষ্ম, দ্রোণ, কর্ণ, শল্য, কৃপাচার্য, কর্ণ, আর তোমার সঙ্গে মাত্র এই 7 অক্ষৌণী সেনা, তোমরা কি করে জয়লাভ করবে? একটু চিন্তায় পড়ে গিয়েছিল যুধিষ্ঠিরও চিন্তায় পড়েছিল। নকুল সহদেব তো ভয় পেয়ে গেছে। তখন অর্জুনকে বলছেন, অর্জুন বলো বলো অর্জুন, তুমি কি কি চিন্তা করছো? তখন অর্জুন বলছেন, আমার সঙ্গে আপনি যে আছেন, বলছে আমি তো যুদ্ধ করব না। না না, আপনার সঙ্গে থাকুন, তাহলেই জয়। তখন কৃষ্ণ বললেন, অর্জুন তোমরা হচ্ছে ধর্ম তোমার সঙ্গে আছে, তুমি সত্য আছে তোমার সঙ্গে, তোমার জয় অবশ্যম্ভাবী হবে। তাই আমরা যারা আজকে এখানে সংখ্যায় কম আছি, আর যারা ওই যে 70%, 30%-এর দাওয়াত দিচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলে, ভাই বাঙালি হিন্দু আমাদেরকে বলছেন, হও ধর্মেতে ধীর, হও কর্মেতে বীর, হও উন্নতশীল, নাহি ভয়। ভয় নেই আমাদের, ভুলে ভেদাভেদ জ্ঞান। আমরা যে হাড়ি, মুচি, মেথর, ডোম, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র আমরা যে বিভাজন করেছিলাম, যেটা আমাদের চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়ে আমাদেরকে একতাবদ্ধ করেছেন নাম ও সংকীর্তনের মধ্য দিয়ে। কবিগুরু রবীন্দ্রনাথ বলেছিলেন, হে মোর দুর্ভাগা দেশ, যাদের তুমি করেছ অপমান, অপমানে হতে হবে তাদের সবার সমান। তাই তো আমাদের বললেন, ভুলি ভেদাভেদ জ্ঞান, হও সবে আগুয়ান, একসঙ্গে হবে জয়, সাথে আছে ভগবান, হবে জয়। বুঝতে পারছেন? বলো বলো সবে, শতবিনা বেণু রবে, ভারত আবার জগৎ সভার শ্রেষ্ঠ আসন লবে। কিসে আসন নেবে? জগৎ সভার আসনটা কিসে নিবে? কীর্তন করে? কি সাধু সন্ন্যাসীরা জগৎ সভার শ্রেষ্ঠ আসন নিয়ে নিবে? না, এখানে বলছে ধর্মে মহান হবে, কর্মে মহান হবে। নবদিনমণি উদিবে আবার পুরাতন পুরবে। কথাগুলো একটু চিন্তা করলেই সব নিজেরাই উত্তর পেয়ে যাবে। বলছেন ধর্ম এবং কর্ম পাশাপাশি। আমাদের পশ্চিমবঙ্গে যারা 34 বছর যাবৎ যাকে নিয়ে আপনারা এসেছিলেন, তারা বললেন ভেঙে দাও, গুড়িয়ে দাও, মানছি না, মানব না, এই স্লোগানে আমাদেরকে শেষ করে দিয়েছে। পশ্চিমবঙ্গকে শিল্পে, সাহিত্যে সমস্ত ভেঙে চুরমার করে দিয়েছেন। অথচ আমাদের শাস্ত্রে বলছেন ধর্মে মহান হবে, কর্মে মহান। ধর্ম কর্ম পাশাপাশি, কর্মকে ধর্ম করলে কর্ম করতে হবে না, এটা কোনো কথা নেই। তার জন্য বলছেন কর্ম দরকার, পাশাপাশি দুটো জিনিস থাকা দরকার। এইবারে আমরা ধর্ম থেকে শিক্ষা নিলাম, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নিই আমরা বাঙালি। সেদিন যখন রাইটার্স বিল্ডিংয়ে অলিন্দের লড়াই হচ্ছে, বিনয়, বাদল, দীনেশ, 3 জন বাঙালি যুবক লড়াই করছেন, আর তখন আমারই বাঙালি যুবক ধরিয়ে দিচ্ছেন। কি মাস্টার নরেন গোসাই মনে আছে? নরেন গোসাই স্মরণের আজকের বক্তব্য, বুড়িবালাম নদীর তীরে যুদ্ধের জাহাজ আসছেন, অস্ত্র বোঝায়, ওই জাহাজটা যদি পৌঁছে যেত ঠিক মতো, আমারই বাঙালি একজন মা ধরে দিয়েছিলেন, প্রফুল্ল আমারই বাঙালি ধরে দিয়েছিলেন। সুতরাং এই বিশ্বাসঘাতকতার বাঙালির ইতিহাস, এটাও স্মরণ করতে হবে। সেদিন যখন লড়াই হচ্ছেন, গুরু গোবিন্দ সিং অসম লড়াই, মুঘলদের সঙ্গে তার ভাই সত্য সিং যোগদান করেছেন মুঘলদের পক্ষে। আর যখন সেই
রানা প্রতাপ ভুল হয়ে গেছে, রানা প্রতাপ যখন তার ঘোড়া থেকে পড়ে গেছেন, তখন সত্য সিং তরবারি নিয়ে গিয়ে রানা প্রতাপের কাছে গেছে, দাদা দাদা ভাই আমি এসেছি। তখন রানা প্রতাপ বলছেন, ভাই বড় দেরি হয়ে গেল, তোর তরবারির সঙ্গে যদি আমার বর্ষা থাকতো মিলিত শক্তি, তাহলে মোগল সাম্রাজ্যের পতন হতো। ভাই তুই বড় ভুল করলি। ইতিহাস এই তো পলাশির প্রান্তরে কে হয়েছিল রতি? আকবরের প্রধান সেনাপতি কে ছিল মনে করবেন না? পৃথ্বীরাজ চৌহান। লড়াই, পৃথ্বীরাজ চৌহান জয়চাঁদের মেয়েকে বিয়ে করেছিলেন। জয়চাঁদের মেয়ে তাকে পছন্দ করে বিয়ে করেছিলেন। মোহাম্মদ ঘড়ি পাঁচবার পরাজিত হয়েছিল। ওই যে গান্ধীজি, অনেকে মহাত্মা বলেন, আমি আর সেই জায়গায় যাব না, কারণ ওটা আবার কন্ট্রোভার্সি হয়ে যাবে। আমি সন্ন্যাসী, তো আমি আর মহাত্মা না বলে, আমি আর অন্য বিশেষণ না দিয়ে গান্ধীজি বললাম। ইনি ওই অহিংসা পরম ধর্ম আমাদের শাস্ত্রে আছে, আর শাস্ত্রে যে মহাভারতে আছে অহিংসা পরম ধর্ম, তারপরের লাইনটা ধর্মে হিংসা তদৈবচ, সে শিক্ষাটা আর আমাদের দেওয়া হলো না, সেই লাইনটা শেখানো হলো না। পৃথ্বীরাজ চৌহান পাঁচবার পরাজিত করেছিলেন মোহাম্মদ ঘড়িকে। আর এই মোহাম্মদ ঘড়ি গিয়ে হাত মিলালেন জয়চাঁদের সঙ্গে, আর জয়চাঁদের যৌথ শক্তি নিয়ে। আরে জয়চাঁদ আমাদের হিন্দুগুলো এমনই স্বার্থপর, এমনই সেলফিশ, নিজের মেয়েটা যে বিধবা হবে তারও কোনো খেয়াল ছিল না জয়চাঁদের। পৃথ্বীরাজ চৌহান পরাজিত হলো। পৃথ্বীরাজ চৌহানকে নিয়ে আসা হলো বন্দি করে, তার চোখ দুটো উপড়ে নেওয়া হয়েছিল। যারা ইতিহাস পড়েন তারা একটু স্মরণ করবেন, এই পৃথ্বীরাজ চৌহানকে টুকরো টুকরো করা, চোখ দুটো প্রথম টুকরে নেওয়া হলো। শব্দভেদী বাণ, এই পৃথ্বীরাজ চৌহান শেষ ছিল মহাভারতের শব্দভেদী বাণ তিনি জানতেন। তখন পিছন থেকে মোহাম্মদ ঘড়ি তালি দিয়ে বলছেন, বলো বলো পৃথ্বীরাজ, তুমি তো শব্দভেদী বাণ জানো। হ্যাঁ হ্যাঁ করে হাসছে। আর এবার পৃথ্বীরাজ চৌহান তার ধনুর্বাণটা নিয়ে পিছনেই মেরে দিলেন, বাস। ইতিহাস থেকে শিক্ষা, এটা আজকে আমাদের নিতে হবে। অহিংসা পরম ধর্ম সর্বত্র নয়। এটা যদি সর্বত্র করেন, সর্বত্র যদি মীরাবাইয়ের মতো গান গেয়ে গিয়ে বলেন, একটা বিষধর সাপ কে দিয়ে পাঠিয়েছে ফুলের সাজিতে, তিনি গান গিয়ে নন্দলালার উদ্দেশ্যে, তার গোপালের উদ্দেশ্যে, গোবিন্দর উদ্দেশ্যে নিবেদন করলেন, সেটা ফুলের মালা হয়ে গেল। বিষ পাঠিয়েছেন চরণামৃত্যু, আর সেটা চরণামৃত্যু হয়ে গেলেন। প্রহ্লাদ তিনি ভক্তি ভরে ভগবানের নাম করছেন, তাকে আগুনে পুড়াচ্ছেন, তাকে পাহাড়ে ফেলছেন, তেলে ফেলছেন, কিছুতেই হচ্ছে না। আর এটা দিয়ে আপনি নকল করতে যান, তাহলে কি হবে? চিড়িয়াখানায় একটা বাঙালি যুবক গিয়েছিল নকল করতে, ফুলের মালা, তাদের গোলা ভরা ধান ছিল, আর এখানে এসে কাঁধে বড় বড় ব্যাগ ঝুলিয়ে তারা গরুর মাংস খেয়ে প্রমাণ করে আমরা কত বড় প্রগতিশীল, আমরা এইসব মানি না। আজকে এরা ভুলে গেল আমরা হিন্দু বাঙালি। স্বামীজি বলছিলেন, কি কারণে আপনি ওখান থেকে পালিয়ে এসেছিলেন, কেন পালিয়ে এসেছিলেন? হিন্দু যেখানে সংখ্যা বেশি সেখানে পালিয়ে আসতে হলো, কারণ আপনার গ্রহ ঘোষ বোস টাইটেল পৈতে মায়ের সীতার সিঁদুরকে রক্ষা করার জন্য পালিয়ে আসতে হয়েছিল যেখানে হিন্দু সংখ্যা বেশি আছে সেখানে। তাহলে আজকে কেন এই সম্মেলন, আজকে কেন এই ধর্মসভা, আজকে কেন এত হিন্দু হিন্দু কথা বলছেন? নজরুল তিনি আমাদের ইসলাম ধর্মাবলম্বী একজন কবি ছিলেন, গায়ক ছিলেন। তিনি গান লিখেছেন, কালো মায়ের পায়ের তলায় দেখে যাবে আলোর নাচন। মুর্শিদাবাদ একটা ঐতিহাসিক জায়গা।